সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকেও সময় দিন। তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। হিংসা যে করে সে নিজে আগে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। মনে রাখবেন, কেউ হিংসা করলে আপনার থেকেও সে নিজে বেশি কষ্ট পাবে। এটি মাথায় রাখুন, সব চিন্তা দূর হয়ে যাবে। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়। এক, হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে, নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নাই। পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা। নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনে সুখ ছিল। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। ভালোবাসার মানুষের প্রতি একটা আলাদা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। কেউ নিজে থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে। কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয়। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। রাতের পর যেমন দিন আসে, ঠিক তেমনি করেই একদিন কষ্টের পর সুখ আসবে। কাউকে আপনার চেয়ে ভাগ্যবান মনে করে নিজের জন্য আফসোস করবেন না, কারণ আপনার ভাগ্যে তাই আছে যা আপনার জন্য কল্যাণকর। মন থেকে কিছু করতে চাইলে মানুষ খুঁজে পায় হাজার পথ, আর না চাইলে দেখাবে সেজন হাজার অজুহাত। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না। কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্য বোঝা যায় না। কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকে না। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, যার মা নেই তার পুরো পৃথিবী নেই। কারোর কষ্টের কারণ হওয়া সহজ, কিন্তু কারোর সুখের কারণ হওয়া খুবই কঠিন। মিথ্যাবাদীর সাথে তর্কে জড়ানো বোকামি, কারণ তারা তর্ক করার সময় একটার পর একটা মিথ্যে এমনভাবে বলতে থাকবে যাহার কোনো তথ্য, সাক্ষ্য প্রমাণ, কোনো বই পুস্তকে খুঁজে পাবেন না। ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলোও ভেঙে যায়। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে মেলে। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? জীবনের চলার পথে অসংখ্য পাথর পাবে, তাতে যেন তোমার চলার পথ থেমে না যায়, বরং পাথরগুলো জমিয়ে তোমার সফলতার সিঁড়ি তৈরি করো। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়।
জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু, আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন, আর যদি কিছু না করতে চান তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 4, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সেই অল্প জিনিসটাও থাকে না। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। জীবনে এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে, কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিও কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। আমাদের জীবনের 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে কেউ বেশি আপন হয় না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের অনেক টাকা আছে। নাম্বার 4, এখন মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয়। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। পড়ে গেলে নিজেই ওঠো, কারণ তুমি মানুষ, টাকা না যে সবাই ওঠাবে। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। পরিচয় অনেকেরই সাথেই হয়, কিন্তু মনের মিল সবার সাথে হয় না। আর এই মনের মিল হওয়া মানুষগুলোই হলো প্রকৃত বন্ধু। পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অবদানকে অস্বীকার করবে। যাকেই অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। একসাথে মিলে পরিস্থিতির সাথে লড়াই করাটা একতা, আর খারাপ পরিস্থিতি দেখে সাথ ছেড়ে দেওয়াটা বিশ্বাসঘাতকতা। জীবনটা নাটকের মঞ্চ, যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না। নিঃশ্বাস নিলেই যদি বেঁচে থাকা বোঝায় তাহলে অনুভূতিহীন এক জীবন নিয়ে বেঁচে আছি। ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনি তোমার শত্রু হয়ে যাবে। চোখের ভাষার মতো এত কঠিন ভাষা জগতে আর একটাও হয় না। আর যে এটা বুঝতে পারে সে হয় কবি, নয়তো প্রেমিক। সম্পর্ক এমন হোক যার ওপর গর্ব করা যায়। অতীতে যতটা ছিল আজকেও ততটাই সম্পর্ক, শুধু সুখ ও দুঃখের সময় পাশে থাকা নয়। সম্পর্ক তো প্রতি মুহূর্তেই একান্ত আপনজনের আশ্বাস দেয়। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না।
ভিডিওর এই কথাগুলি যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের এই একটি লাইকই আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। বন্ধুগণ, তোমাদের এই ধৈর্য সহকারে ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিনটি শুভ হোক।